আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাজারো কোটি দরুদ ও সালাম। প্রিয় দর্শক, আমরা গত পর্বে আলোচনা করছিলাম সোনালী শিশু এই অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে সন্তানকে যদি আমরা সোনালী শিশু হিসেবে গঠন করতে চাই তাহলে সেখানে মায়ের গুরুত্ব অত্যন্ত বেশি, তাকে অনেক বড় ভূমিকা পালন করতে হয় অ্যান্ড মোস্ট প্রবাবলি তার রোল পিতার রোলের চেয়েও অনেক অনেক বড়। আমরা মুহাম্মদ আল ফাতেহ এর কথা বলছিলাম যে সোনালী শিশু মুহাম্মদ আল ফাতেহ কীভাবে বিজয়ী মুহাম্মদ এ পরিণত হয়েছেন এবং কনস্টান্টিনোপল আধুনিক তার্কি এই জায়গায় কীভাবে ইসলামের যে বিজয় কেতন তিনি উড়িয়েছিলেন এবং ইসলামের সভ্যতার সূতিকাগার যেটি পরবর্তীতে উসমানিয়া খেলাফত হিসেবে দীর্ঘদিন পর্যন্ত চলেছিল সেটি কীভাবে তিনি গঠন করেছিলেন তা আমরা দেখি যে এটি আসলে একজন মায়ের পরিপূর্ণ অবদান। একজন মায়ের তার কনসার্ন, তার উদ্বেগ, তার উৎকণ্ঠা এবং তার সন্তানকে তিনি সেভাবে পালন করতে চেয়েছিলেন, সেভাবে তিনি দীক্ষিত শিক্ষিত করেছিলেন এবং তাতেই তা হয়েছে। আমরা মুহাম্মদ আল ফাতেহকে ফজরের নামাজে তার মা পাঠাচ্ছেন এবং তখন তাকে দাঁড় করিয়ে যে কথাটি বলেছিলেন সেটি আমরা গত পর্বে বলেছিলাম। তিনি বলেছিলেন, আনতা ইয়া মুহাম্মদ তাফতাহু হাযিহিল আসওয়ার, হে মুহাম্মদ তুমি এই যে কনস্টান্টিনোপল কুস্তান্তানিয়া এর যে দেয়ালগুলো দেখছি এই দেয়ালগুলো তুমি বিজয় করবে। ইসমুকা মুহাম্মদ, তোমার নাম তো হচ্ছে মুহাম্মদ। অতএব তখন এই শিশু মুহাম্মদ আল ফাতেহ তিনি তার মাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া উম্মি কাইফা ইয়া উম্মি আফতাহু হাযিহিল মাদিনা আল কাবীরা, বিশাল এই শহর, এই দেশ, এই নগর আমি কিভাবে বিজয় করব। ফাতাকুলু বিহিকমাতিন, তখন তিনি প্রজ্ঞার সাথে, পাণ্ডিত্যের সাথে, দূরদর্শিতার সাথে তিনি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিল কোরআনি ওয়াস সুলতানি ওয়াস সিলাহি ওয়া হুব্বিল খাইরি ওয়া হুব্বিন নাসি। তিনি চারটি কথা বলেছিলেন এবং আমাদের সকল মায়েদের এটি সোনালী অক্ষরে লিখে রাখা দরকার যে আমরা যখন উপদেশ দেবো আমাদের সন্তানদেরকে এই উপদেশ দেবো, তিনি বলেছিলেন যে বিল কোরআন, কোরআনের মাধ্যমে, ওয়াস সুলতানে তোমার কর্তৃত্বের মাধ্যমে, ওয়াসিলাহি এবং তোমার সৈন্যবাহিনী, তোমার অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, তোমার যে মিলিটারি প্রিপারেশন তার মাধ্যমে, ও হুব্বিন নাস এবং মানুষের ভালোবাসা দিয়ে। কোরআন থাকবে, মানুষের ভালোবাসা থাকবে, মধ্যখানে তোমার থাকবে সামরিক শক্তি এবং তোমার থাকবে পলিটিক্যাল স্যাগাসিটি, তোমার থাকবে রাজনৈতিক দূরদর্শিতা, এর মাধ্যমে তুমি এটি করবে। একবার দেখুন তিনি যে চারটি মানদণ্ডের কথা বলেছেন কতটা কমপ্রিহেনসিভ, সব কিছুকে কীভাবে এই মানদণ্ডগুলো ধারণ করে। 2 নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে কি ফজরের জন্য ডাকি, তাদেরকে ফজরের সালাতের জন্য আমরা পাঠাই? যদি না পাঠাই তাহলে মুহাম্মদ আল ফাতেহ কীভাবে আমাদের সন্তানরা মুহাম্মদ আল ফাতেহ এর মতো তৈরি হবে, কীভাবে সোনালী শিশুতে তারা পরিণত হবে? 3 নম্বর হচ্ছে আমাদের সন্তানদেরকে যখন আমরা স্কুলে পাঠাই, সকালবেলা যখন কোনো কাজে পাঠাই, তখন আমরা কি বলে দিই? আমরা কি তাকে বলি যে তোমাকে এই বিশাল দায়িত্ব পালন করতে হবে, নাকি তাকে বলে দিই বাবা তুমি ঠিকমতো টিফিনটি খেয়েও, ক্লাসে মনোযোগী হও, তুমি দুষ্টামি করবে না? আমরা আসলে তাকে খাবারের ব্যাপারে অর্থাৎ তার শারীরিক উন্নয়নের ব্যাপারে অনেক বেশি উদ্গ্রীব থাকি, যতটা না উদ্গ্রীব তার তারবিয়াতগত, তার মানসিক, তার মনস্তাত্ত্বিক, তার আধ্যাত্মিক গঠনের জন্য যতটা আমরা উদ্গ্রীব থাকার কথা তার চেয়ে অনেক বেশি উদ্গ্রীব থাকি অন্য জায়গায়। এই জন্যই তো প্রিয় দর্শক আমাদের খুবই কেবলই মনে পড়ে সালাহুদ্দিন আল আইয়ুবীর মা কোথায় আজকে কি আমাদের মধ্যে একজন সালাহুদ্দিন আল আইয়ুবী অথবা মুহাম্মদ আল ফাতেহ এর মায়ের জন্ম হবে না? আমরা কি প্রতিদিনই শুক্রবারে এই দোয়া করব যে হে আল্লাহ, আল্লাহ মুনসিরুল ইসলাম ওয়াল মুসলিমিন, হে আল্লাহ মুসলিমদেরকে তুমি সহযোগিতা করো, মুসলিম মুজাহিদদেরকে সহযোগিতা করো। আর কি আমরা দোয়া করব ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, যারা মুসলিমদের শত্রু তাদেরকে তুমি লাঞ্ছিত করো, অপমানিত করো, তাদের দলগুলোকে তুমি খণ্ডিত বিখণ্ডিত করে দাও, তাদের বাড়িঘরগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও, তাদের সকল আতাত, তাদের সকল দুর্বিসন্ধি, তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। আমরা কি এই দোয়া করব? এই দোয়া তো আমরা কোটি কোটি মুসলিম প্রতি শুক্রবার
শুক্রবারে করছি, ও তাতে কোনো কিছু যায় আসে? কিছুই যায় আসে না, কারণ আমাদেরকে মূলত ওই রকম মা দরকার। প্রিয় দর্শক, আমি দ্বিতীয়ত যে মায়ের কথা বলছি, সীমা যুদ্ধের ময়দানে সেনাপতি তৈরি করতে হলে অথবা বীর মুজাহিদ তৈরি করতে হলে যিনি স্যাক্রিফাইস করবেন তার জীবনকে, কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করবেন না, এমন সন্তান যদি তৈরি করতে হয় তাহলে আমাদেরকে খানসা বিনতে আমর ইবনে আশ-শরীদ রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে হবে। তার নাম ছিল খানসা, কারণ তিনি ছিলেন অতি সুন্দরী, এবং খানসা এর মানে হচ্ছে অতি লাবণ্যময় কোনো হরিণী। এত চমৎকার নাম এবং এত চমৎকার এক শারীরিক সৌন্দর্যের অধিকারী। কিন্তু এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আসল নাম যদিও তুমাদির ছিল, তাকে খানসা বলা হতো। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হিজরি 16 সনে হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন পার্সিয়ানদের বিরুদ্ধে, পারস্য বাহিনীর বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, সবচেয়ে বড় যুদ্ধ কাদিসিয়ার যুদ্ধে, এই কাদিসিয়ার যুদ্ধে তিনি তার 4 ছেলেকে একত্রিত করলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা, তার স্বামী কিন্তু অনেক আগেই তিনি নিহত হয়েছেন, তিনি মারা গিয়েছেন, তিনি তার স্বামী নেই, কিন্তু তার 4 সন্তান যারা তার অবলম্বন, আমরা তাদেরকে বলি যে একমাত্র অবলম্বন, এই অবলম্বনদেরকে নিয়ে তিনি গেলেন এবং অসংখ্য তাঁবু, এর মধ্যে একটি তাঁবুতে রাতে নীরবে নিবৃতে তাদেরকে ডেকে তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানগণ, আসলামতুম তাইন, তোমরা আনুগত্যের শপথ করে তোমরা ইসলাম গ্রহণ করেছো, ও হাজারতুম মুখতারিন, এবং তোমরা হিজরত করেছো তোমরা নিজেরা ইচ্ছায় স্বেচ্ছায়, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সেই সত্তা যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তার শপথ করে বলছি, ইন্নাকুম বানু ইমরাআতিন ওয়াহিদা, তোমরা তো এক নারীর সন্তান, এক মায়ের সন্তান, আমি তোমাদের মা, আমি তোমাদেরকে বলছি, মা খুনতু আবাকুম, তোমাদের পিতার কখনো আমি খেয়ানত করিনি, ওয়ালা ফাদাহতু খালাকুম, তোমাদের মাতৃকুলেরও আমি কখনো অপমানিত করিনি, ওয়ালা হাজান্তু হাসাবাকুম, তোমাদের যে বংশমর্যাদা তাকে আমি নষ্ট করে দিইনি, ওয়ালা গায়্যারতু নাসাবাকুম, এবং তোমাদের যে বংশ পরিচিতি, তোমাদের যে পিতৃ পরিচিতি, এটিকে কিন্তু আমি পরিবর্তন করে দেইনি। ওয়া তা'লামুনা মা আ'আদাহুল্লাহু লিল মুসলিমিন, অর্থাৎ আমি তো তোমাদের পিতার মৃত্যুর পরে বিয়ে করিনি, আমি অন্য কোনো কাজে লিপ্ত হইনি, তোমাদেরকে আমি গঠন করেছি, তোমাদেরকে আমি মানুষ করেছি, তোমাদেরকে আমি মুজাহিদ হিসেবে গঠন করেছি। অতএব তোমরা জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ তাদের জন্য সওয়াব, তাদের জন্য পরিণতি, সুন্দর পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। ওয়ালামু, তোমরা জানো, আন্নাদ দারাল বাকিয়াতা খায়রুম মিনাদ দার আল ফানিয়া, এই পৃথিবীর জীবন থেকে আখিরাতের জীবন অনেক অনেক বেশি কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের সাথে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা অব্যাহতভাবে জিহাদ করো, এবং আল্লাহর যে চোজেন পিপল, মুসলিম কমিউনিটি, তাদের যে দেশের বাউন্ডারিগুলো রয়েছে সেগুলোকে তোমরা সতর্কতার সাথে সেগুলোকে তোমরা পর্যবেক্ষণ করে সেগুলোকে তোমরা পাহারা দিয়ে রাখো, তাহলে আল্লাহকে ভয় করে তোমরা সফল কাম হতে পারবে। ফাইদা আসবাহতুম, অতএব আগামীকাল সকালে ইনশাআল্লাহ সালিমিনা, তোমরা নিরাপদে যাবে। ফাগদু ইলা আদুবিকুম, তোমরা তোমাদের শত্রুদেরকে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। মুতাবাসসিরিন, দূরদৃষ্টি নিয়ে, আল্লাহর প্রতি, আলা আ'দাইহি মুনতাসিরিন, তাহলে আল্লাহর যারা শত্রু তাদের বিরুদ্ধে তোমরা বিজয়ী হতে পারবে ইনশাআল্লাহ। এই কথা বলে তিনি তার সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। মা বিধবা মা, একমাত্র সম্বলী 4 সন্তান, তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। পরের দিন সকালে তারা যুদ্ধের ময়দানে গেল, সারাদিন যুদ্ধ করে বীর বিক্রমে তারা শহীদ হয়ে গেল। খবর শুনে যখন তার কাছে খানসা রাদিয়াল্লাহু তাআলার কাছে এই সংবাদ আসলো, তিনি তো তখন কি বললেন? আমাদের দেখার বিষয় রয়েছে, আমাদের চিন্তা করার বিষয় রয়েছে। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানি বিকাতলিহিম, সে আল্লাহর প্রশংসা যিনি এদের শাহাদাতের মাধ্যমে আমাকে তিনি মর্যাদাবান করেছেন। ওয়া আরজু মির রাব্বি আন ইয়াজমাআনি বিহিম ফি মুস্তাকিরি রাহমাতিহি, আমি আল্লাহর কাছে চাই কিয়ামতের দিন তার রহমতের ছায়ায় তিনি আমার সন্তানদের সাথে আমাকে একত্রিত করবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে বোঝা দরকার যে কেমন মা, এই মাই মূলত এরকম সন্তানদেরকে তৈরি করতে পেরেছে। আমরা চাই সোনালী শিশু আপনি তৈরি করবেন, কিন্তু এইরকম মা যদি না থাকে কিভাবে আপনি সোনালী শিশু তৈরি করবেন? আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। আপনারা দেখেন তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাজ্জাজ ইবনে ইউসুফের অত্যাচারের বিরুদ্ধে যখন তিনি রুখে দাঁড়ান, তার শোষণ, তার জুলুম নির্যাতনের বিরুদ্ধে যখন তিনি প্রতিবাদ করেন, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কা আক্রমণ করে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে খুঁজতে থাকে, তাকে হত্যা করবে, তাকে শুলিতে চড়াবে, তাকে এভাবে ধ্বংস করে দেবে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন, আমার ছেলে কি তাহলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছে, সে কি অত্যাচারের কাছে, জালেমের কাছে সে কি তাহলে আত্মসমর্পণ করবে? তিনি তার সন্তানকে ডাকলেন, ক্বালাত লাহু, তাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আনতা তা'লামু বিনাফসিক, তুমি তোমার নিজ সম্পর্কে জানো, ফাইন কুনতা আলাল হাক্কি ফাসবির আলাইহি, যদি তুমি সত্যের উপর থাকো, তুমি জানো যে তুমি সত্যের উপর রয়েছো, তাহলে তার উপরে তুমি ধৈর্য ধারণ করে থাকো। ওয়ালা তুসাল্লিম নাফসাকা, তুমি তাহলে এর কাছে তোমার নিজকে আত্মসমর্পণ করবে না। ওয়ামিম্মা মাআকা লিআসবাতিম মিন বানি উমাইয়া, তোমার এবং তোমার সাথীদেরকে এই বনু উমাইয়ার এই এক দল লোকের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়া ইন কুনতা লাস্তা আলাল হক, আর তুমি যদি সত্যের উপর না থাকো, ফালা বিসাল আবদু আনতা, তাহলে কত নিকৃষ্ট, কত খারাপ ছেলে তুমি, আমি কত খারাপ ছেলে জন্ম দিয়েছি, লালন পালন করেছি। আহলাকতা নাফসাক ওয়া বিম্মা মাক, তাহলে তুমি তোমার নিজকে ধ্বংস করলে, তোমার সাথে যারা তোমার সাথী যারা রয়েছে তাদেরকে ধ্বংস করলে। ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি ইয়া উম্মা, হে মা, তোমাকে বলছি আল্লাহর শপথ করে, মা জাওয়ারতু ফি হুকমিল্লাহি আবাদা, আমি আল্লাহর যে বিধান, এই বিধানে কখনোই অবাধ্য হইনি, আমি আল্লাহর বিধানে কখনো অবাধ্য হইনি। ওয়ামা আহবাবতুদ দুনিয়া কাত্তুন, এই দুনিয়াকে আমি কখনোই ভালোবাসিনি। তুমি আমাকে যা শিক্ষা দিয়েছো হে মা, আমি সেই শিক্ষার উপরেই প্রতিষ্ঠিত রয়েছি। লা তাফতারি আনি দোয়া ইলিমা, আমাকে দোয়া করা থেকে বিরত থেকো না, তোমার দোয়া থেকে আমাকে বঞ্চিত করো না। তারপরে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতুহু ইলাইক, হে আল্লাহ, আমি তোমার কাছে তাকে ছেড়ে দিলাম। ফাজআল আযাই ফিহি হাসানা, অতএব তার ব্যাপারে তুমি আমার যে ক্রন্দন রয়েছে, তার ব্যাপারে আমার যে শোক রয়েছে, এই শোকটাকে হে আল্লাহ তুমি কল্যাণে পরিণত করো। আল্লাহুম্মা আরহাম তুলা কিয়ামিহি ওয়া যামাউহু ফি হাওয়াজির মক্কা ওয়াল মদিনা সাইমা ওয়া বিররিহি বিআবিহি ওয়া উম্মি, হে আল্লাহ, তুমি সে যে দীর্ঘদিন অনেক লম্বা সময় ধরে রাত ধরে তোমার জন্য ইবাদত করত, সে যে মক্কার অলিতে গলিতে প্রচণ্ড তীব্র গরমের সময় সে যে রোজা রাখত এই কষ্টের মধ্যে, হে আল্লাহ, মক্কা এবং মদিনায় সে যে রোজা রাখত তীব্র গরমের সময়, তীব্র গরমের দুপুরে তোমার জন্য রোজা রাখত তোমার সন্তুষ্টির জন্যে, সে যে তার পিতা এবং মাতার প্রতি আনুগত্যশীল ছিল, অনুগ্রহশীল ছিল, হে আল্লাহ, এগুলো সবগুলোকে তুমি কবুল করে নাও। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন এই হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে হত্যা করেছিল এবং অত্যাচার করেছিল, আমরা জানি সেই জুলুম এবং নির্যাতনের কথা, কিন্তু তিনি একটুকু মিথ্যার কাছে মাথা অবনত করেনি। এমন সন্তান কিভাবে এতটা দিনদার, একদিকে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন, সারাদিন তিনি রোজা রাখতেন, গরম এবং শীতকাল বুঝি না তিনি রোজা রাখতেন, এইরকম একজন আবেদ মুজাহিদকে তৈরি করেছেন হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এদিকে তো কিছু যোদ্ধার কথা বলেছি, কিছু সিপাহ সালারের কথা বলেছি, মুজাহিদের কথা বলেছি, দেশ বিজয়ীর কথা বলেছি, রাষ্ট্রনায়কের কথা বলেছি। এবার চলুন যারা জ্ঞানের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছেন, আমি বলছি নওয়ার বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তার ছেলে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিভাবে যায়েদ ইবনে সাবিত এত বিশাল বড় পণ্ডিতে পরিণত হয়েছেন আপনি জানেন। তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স যখন 13, রাসূলের কাছে গিয়ে তিনি অনুমতি চাইলেন বদর যুদ্ধে অংশগ্রহণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন না, তার মন খারাপ হয়ে গেল। তার মা তাকে ডেকে বললেন, ইন লাম তাস্তাতি আন তুজাহিদা বিস-সাইফি ওয়াদ-দার, যদি তুমি তলোয়ার এবং বর্ম নিয়ে যুদ্ধ করতে না পারো শত্রুদের বিরুদ্ধে, কামা আল মুজাহিদুন, যেমনি ভাবে মুজাহিদরা করছে, তাহলে ফাবি ইসতিতাআতিকা আন তাখদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইসলাম বিল ইলমি আল্লাযী ইনদাক, তাহলে তুমি জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করার মাধ্যমে তুমি ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করো। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েদ ইবনে সাবিতকে এতটা জ্ঞানী বানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের এবং মুশরিকদের কবিতার বিরুদ্ধে যায়েদ ইবনে সাবিতকে বলতেন যে যায়েদ, তুমি তাদের কবিতার উত্তর দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিতকে তার ওহী লেখকদের অন্যতম প্রধান বানিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারও পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন সংকলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা হেড অফ দ্য কমিটি বানিয়েছেন এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন হিব্রু ভাষা শেখার জন্য, যাতে তিনি ইহুদিদের সাথে এবং অন্যান্যদের সাথে তিনি কমিউনিকেট করতে পারেন। 17 দিনের মধ্যে 17 দিনেরও কম সময়ে একটি ভাষাকে তিনি আয়ত্ত করেছিলেন, ভাষা পণ্ডিত তিনি হয়ে গিয়েছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এবং ইসলামের প্রতি জ্ঞানের মাধ্যমে খেদমত করার জন্য তার মা তাকে বলেছিলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শত শত গ্রন্থ প্রণেতা। এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু যে সকল পণ্ডিতদেরকে পাঠিয়েছেন তাদের তালিকা যদি করি তাহলে বোধ হয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার নাম প্রথম শ্রেণীর দিকে আসবে। তার মা তাকে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি যাও জ্ঞান অন্বেষণ করো, আমার আঁচলের কোল মধ্যে তোমাকে থাকতে হবে না, আমার কোলে তোমাকে থাকতে হবে না। তিনি মিশরে গেলেন, দীর্ঘদিন সেখানে অতিক্রান্ত করছিলেন। মায়ের কাছে তিনি চিঠি পাঠালেন যে অনেক দিন হয়ে গিয়েছে তোমাকে দেখতে আসতে পারি না। মা তখন তাকে বললেন ওয়াল্লাহি লিমিসলি হাযা রাব্বাইতুক, হে আমার সন্তান, আল্লাহর কসম করে বলছি এজন্যই তো তোমাকে আমি লালন পালন করেছি, আমি তো তোমাকে এই শিক্ষাই দিয়েছি, আমি তো তাই চাই। ওয়ালি খিদমাতিল ইসলামি ওয়ালিল মুসলিমিনা নাযারতুক, আমি তোমাকে ছেড়ে দিয়েছি মুসলমান এবং ইসলামের খেদমতে। ওয়া আলা শারাঈ দ্বীন আল্লামতুক, আমি তোমাকে শিক্ষা দিয়েছি আল্লাহর দ্বীনের শরীয়ত। ওয়ালা তাযান্নান্না ইয়া ওয়ালাদি আন্না কুরবাকা মিন্নি আহাব্বু ইলাইয়া মিন কুরবিকা মিন দীনিক ওয়া খিদমাতিকা লিল ইসলাম ওয়াল মুসলিমিন ফি শাত্তাল আমসার, যে বিভিন্ন দেশে তুমি ইসলাম এবং মুসলমানদের খেদমত করে বেড়াবে, এর চেয়ে তুমি আমার কাছে থাকবে এটা আমার কাছে প্রিয় নয়। তুমি সেটি করে বেড়াও, সেটি হচ্ছে আমার কাছে অনেক অনেক প্রিয়। বাল ইয়া ওয়ালাদি ইন্না গায়াত রিদাই আলাইক, আমার তোমার প্রতি চূড়ান্ত সন্তুষ্টি তখনই হবে যখন লা ইয়াকুনু ইল্লা বিকদরি মা তুকদ্দিমুহু লিদীনিকা ওয়ালিল মুসলিমিন, তোমার দ্বীন এবং মুসলমানদের জন্য তুমি যতটুকু খেদমত অফার করবে, প্রেজেন্ট করবে, তার উপর ভিত্তি করে তোমার প্রতি আমার ভালোবাসা, আমার সন্তুষ্টি, যত তুমি দেবে তত সন্তুষ্টি তোমার প্রতি আমার বাড়বে। ওয়া ইন্নী ইয়া ওয়ালাদি লান আসআলকা গাদান আমাম আল্লাহি আন বু'দিকা আন্নি, তুমি আমার থেকে দূরে থাকছো এটি তোমাকে আমি কিয়ামতের দিন এই ব্যাপারে প্রশ্ন করব না, আমি প্রশ্ন করব না। লিআন্নী আ'লামু আইনা ওয়া ফীমা আনতা, কারণ আমি জানি তুমি কোথায় আছো, কি কাজে রয়েছো। ওয়ালাকিন ইয়া আহমদ, বরং হে আহমদ, আমি তোমাকে সাআসআলুকা আমাম আল্লাহি ওয়া উহাসিবুকা ইন কাসসারতা ফি খিদমাতি দীনিল্লাহ, কিন্তু আমি তোমাকে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতা নিয়ে আসবো। আমি তোমাকে সেদিন ছাড়বো না, পাকড়াও করবো আল্লাহর সামনে যদি তুমি আল্লাহর দ্বীনের খেদমতের ক্ষেত্রে সামান্যতম ত্রুটি করো। ওয়া খিদমাতি আতবাইকা মিন ইখওয়ানিকাল মুসলিমিন, এবং তোমার মুসলিম ভাই বোনদের সামান্যতম খেদমতে যদি তুমি কোনো কুসুরি করো। প্রিয় দর্শক, এই যদি একজন মা হয়, যদি তার সন্তানকে তিনি এভাবেই তৈরি করেন, তাহলে তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তৈরি হবে। আমরা এমনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তৈরি করব, আমরা অন্য কোনো কাজে নিজেদেরকে ব্যস্ত রেখে আমরা টেলিফোন, টেলিভিশন, টেলিকমিউনিকেশন, ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে, গসিপিং, চ্যাটিং অ্যান্ড ভিজিটিং অ্যান্ড ইত্যাদির মাধ্যমে আমাদের নিজকে আমরা ব্যস্ত রাখবো, আর ইবনে তাইমিয়া আমাদের ঘরে তৈরি হবে। ইট ইজ ইম্পসিবল। প্রিয় দর্শক, সর্বশেষ যার কথা বলছি ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও কিভাবে তৈরি হয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিনি যখন তার বাবা যখন মারা যান তখন তিনি ইনফ্যান্ট, ছোট শিশু, 3-4 বছরের শিশু, কিন্তু তার মা এই হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহকে আজকের এই শাফিতে পরিণত করেছেন। কিভাবে পরিণত করেছেন সেই গল্প এবং আরও কিছু বিষয়, মায়েদের আরও কিছু কীর্তিগাথা ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় শুনবো। আশা করছি ইনশাআল্লাহ আপনারা আগামীকালের সেই আলোচনায় আমাদের সাথে জয়েন করবেন। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।